সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই R2 র প্রথম লেকচারটা দেখে নিয়েছো। তাহলে আজকে আমরা R2 করব 5 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা R2 এর প্রথম লেকচারে করেছি 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? 1 to 4 আমরা ইন ডিটেলস করেছি, একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। ঠিক সেইভাবে আমরা 5 নম্বরটা শুরু করবো, স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তোরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে স্টেপগুলো। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি এর সমাধানটা, সলিউশনটা। তোমরা নিজের নোটবুকে এগুলো সমাধান করবে, তাহলে তোমাদের এক্সামের সামনে, এক্সাম দেওয়ার আগে তোমাদের অনেক সাহায্য হবে। তোমরা যদি স্টেপ লেখা থাকে তাহলে তোমরা দেখেই যে নেক্সট কীভাবে হবে তোমরা বুঝে নিতে পারো। আর তোমাদের একদম ক্লিয়ার হওয়ার জন্য তোমরা কি করবে, এই কোয়েকশনটা পরিবর্তন করে তোমরা করার চেষ্টা করবে। যেখানে যে কোয়েকশন রয়েছে তোমরা নিজের মন থেকে কোয়েকশন বানিয়ে এটা সলভ করার চেষ্টা করবে। তাহলে সমাধান করে 1 নম্বর প্রশ্নে বলেছে কি নিম্নের যেগুলো সংখ্যা দেওয়া আছে আমরা একটি একটি করে সমাধান করব। এগুলো পূর্ণ গণ হতে হলে কি সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। আগে আমরা করেছি যে কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে, কিন্তু এখানে আমরা কি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে আমরা বের করতে হবে আমাদের। এখানে কি বলেছে, একটি পূর্ণগণ সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিম্নের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে সমাধানটা ঠিক আমরা আগে যেভাবে করে এসেছি ঠিক সেইভাবে আমরা এর সমাধানটা করব। প্রথমে এর উৎপাদক বের করব, অর্থাৎ ছোটো ছোটো সংখ্যার দ্বারা একে ভাঙার চেষ্টা করব। ঠিক আছে, সংখ্যাটা কি 1368, ঠিক আছে, 1368। তাহলে প্রথমে এটা কি দিয়ে ভাঙতে পারবো, 8 রয়েছে 2 দিয়ে ভাঙতে পারবো। 5 দুগুণে 10 হয়ে যাবে, 2 একে 2 হবে, ঠিক আছে। এখানে 1 চলে গেলে 8 দুগুণে 16 হয়ে যাবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। নেক্সট লাইন আবার 2 দিয়ে করতে পারবো, 2 একে 2, 2 দুগুণে 4 হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে 2 দুগুণে 4, 5 থেকে এখানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে 5 দুগুণে 10, 11 এখানে 1 চলে যাবে, 9 দুগুণে 18 হয়ে যাবে, আর 2 দুগুণে 4 হয়ে যাবে। নেক্সট লাইনটাও 2 দিয়ে করতে পারবো। দিয়ে কীভাবে করি, 2 একে 2, 2 দুগুণে 4, 1 এখানে চলে যাবে 19 হয়ে যাবে, তাহলে 9 দুগুণে 18 হয়ে যাবে, আর এখানে চলে গেলে 6 দুগুণে 12 হয়ে যাবে। নেক্সট লাইনটাও 2 দিয়ে করতে পারবো। দেখো কীভাবে করি, যে 6 দুগুণে 12, ঠিক আছে, 4 দুগুণে 8 লেখা যাবে, এখানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে 8 দুগুণে 16 হয়ে যাবে। নেক্সট লাইনটা আমরা 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখতে পারবো। নেক্সট লাইনটাও 2 দিয়ে করতে পারবো। 2 একে 2 এখানে চলে যাবে, 6 দুগুণে 12, তারপর 2 দুগুণে 4। নেক্সট লাইনটাও 2 দিয়ে করতে পারবো। 8 দুগুণে কি হয়ে যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে, আর 2 একে 2। নেক্সট লাইনটা আমি এখানে সাইডে করছি, কারণ নিচে করলে লম্বা জায়গা হয়ে যাবে, ঠিক আছে। ব্ল্যাকবোর্ডটা তোমাদের, হোয়াইট বোর্ডটা তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে না, তাই আমি সাইডে করছি। নিচে আমাদের একটা লাইন লিখতে হবে, 2টি লাইন লিখতে হবে, সেই জন্য আমি সাইডে করছি। তোমরা নোটবুকের মধ্যে সিকোয়েন্স চেক তোমরা করবে, ঠিক আছে। তাহলে কি রয়েছে আমাদের 81 ফে দেখো আমরা কি দিয়ে ভাঙতে পারবো। দেখো 2 দিয়ে এটা যাবে না, এটা করতে হলে আমাদের 3 লাগবে। কি হয়ে যাবে, 3 3 9 বেশি হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, 7 আর 2 তবে এখানে 2 নিলে 21 হয়ে যাবে, তাহলে কি হবে 3 7 21 হয়ে যাবে, ঠিক আছে। 3 দুগুণে 6, 7 আর 2 থাকবে, এখানে 2 বসিয়ে দিলে 21 হবে, তাই 3 7 21 হয়ে যাবে। নেক্সট লাইনটা আমরা কী দিয়ে করতে পারবো, 3 দিয়ে করতে পারবো। 3 নং 27, আবার করতে পারবো 3 3 9। তাহলে বুঝতে পেরেছো কীভাবে আমি স্টেপগুলো ভেঙে নিচ্ছি। তাহলে আমাদের উৎপাদকটা বের হয়ে গেছে। আমরা লিখতে পারবো যে, যেহেতু 103 1368 এর উৎপাদক কি বের হয়েছে, 2 কয়টি বের হয়েছে প্রথমে লিখে নেই। 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা 2 বের হয়েছে। 1 2 3 4 5 6 7টা 2 বের হয়েছে, ঠিক আছে। তারপর 3 কয়টি বের হয়েছে, 3 বের হয়েছে আমাদের 4টা, 1টি 2টি 3টি 4টি। তোমরা বুঝতে পেরেছো তো? এইভাবে আমরা উৎপাদকগুলো লিখে নিব। এই যে আমাদের যে 7টা যে আমাদের 2 বের হয়েছে, 4টা 3 বের হয়েছে, এগুলো আমরা যদি ইনটু করি সিরিয়ালে, তাহলে আমরা 1368 পেয়ে যাব। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট লাইনটা আমরা কীভাবে লিখতে পারবো, যে কি আমাদের পূর্ণ গণ সংখ্যা হতে কি সংখ্যা দ্বারা আমাদের এই 1368কে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে বলে দিয়েছি যে আগে
আমরা এখানে আমরা 3টা করে পেয়ার নেব, ঠিক আছে? 3টা করে আমরা এর পরিবারটা নিব, বুঝতে পারছো? আমরা এখানে 3টে করে নিলে, এখানে 3টে করে নিলে আমাদের দেখো কি 2টার সংখ্যা বেঁচে যাচ্ছে 2 আর 3। তাহলে আমরা এখানে কি করতে পারবো দেখো, আমাদের 3টা করে এসে গেছে, 2-3টা করে একবার এসে গেছে, আরেকবার এসে গেছে, 3ও এসে গেছে, কিন্তু আমাদের কি রয়েছে, 2 একটা রয়েছে, 3 একটা রয়েছে। চলো এখন আমরা কি করি, এই চিকনটা আর মোটা তারে একসঙ্গে, ঠিক আছে, এক পরিবারের মধ্যে বেঁধে দেই। তোমরা বুঝতে পেরেছো কি এখানে কি করবো আমি? এখানে আমি করব 2 × 3, ঠিক আছে? তাহলে চলো এটা এক পরিবার যদি করে দিই তাহলে 6 হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট লাইনটা আমরা কিভাবে লিখতে পারবো দেখো, 6 হয়ে গেছে। নেক্সট লাইনটা আমি এখানে লিখি, তোমরা একটা সিকোয়েন্সের মধ্যে রাখবে, ঠিক আছে? নেক্সট লাইন দিয়ে তোমরা কি লিখতে পারবে যে অতএব 1368 পূর্ণ পূর্ণগণ হতে হলে আমাদেরকে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। নেক্সটটা তোমরা নিজের খাতার মধ্যে করার চেষ্টা করো। তাহলে চলো আমরা নেক্সটটা শুরু করি। নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক মতলব প্র্যাকটিসটা হয়ে যাবে আর এক্সামে তোমরা ভালো নম্বর নিয়ে আসতে পারবে। যদি নিজে নিজে যদি সলভ করার চেষ্টা করো না তাহলে তোমাদের এক্সামে ভালো নম্বর আসবে না, আগেই বলে দিচ্ছি। তাহলে এই সংখ্যাটা আমাদের কি হয়েছে, 7 হয়েছে। এটা আমরা 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়ে করা যাবে। এটাকে দেখো 3 কি হচ্ছে, 3 × 7 = 21। নেক্সটে কীভাবে করবো, 3 দুগুণি 6, 7 আর 2 থেকে যাবে 3 নং 27 হয়ে যাবে। তারপর আমরা আবার 3 দিয়ে করবো, 3 দুগুণি 6, এখানে 1 চলে যাবে, 3 4 12 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, 3 8 24 আর 3 একে 3। নেক্সট লাইনটা আবার 3 দিয়ে করতে পারবো, যে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 3 9 বেশি হয়ে যায়, 3 দুগুণি 6 7 আর 2 থেকে হয়ে যাবে, এখানে 2 চলে গেলে হয়ে যাবে 21, 3 7 21। আবার 3 দিয়ে করতে পারবো, 3 নং 27 আবার করবো, 3 3 9 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু 2187 এর কি বের হয়েছে, উৎপাদক কি বের হয়েছে, 3 × 3 × 3 × 3 × ঠিক আছে, ওইটি বের হয়েছে। আমাদের উৎপাদক 3টি করে যদি দেখে নিই, 3টি করে যদি পরিবারের মধ্যে এড করে দিই তাহলে কি হয়ে যাবে, একটা আমাদের বেঁচে থাকবে, অর্থাৎ পরিবার থাকবে না, একদম সিঙ্গল একটা রয়ে যাবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে 2187 সংখ্যাটাকে আমরা যদি 2187, ঠিক আছে, যদি এটা পূর্ণগণ হতে হলে লিখতে পারো তোমরা, পূর্ণগণ হতে হলে কি করতে হবে, আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের কোনো আর সমস্যা নেই। আই হোপ তোমরা এই 2 নম্বরটা করার পর তোমাদের কনসেপ্টটা একদম ভালো হয়ে গেছে, আমি আশা করি। 3 নম্বরটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। তাহলে চলো আমরা 3 নম্বরটা সলভ করি। 3 নম্বরে বলেছে কি দেখো তো, 3 নম্বরে আমাদের বলেছে 22,000, অর্থাৎ 5,000 বলেছে। এর সমাধানটা করি, তোমরা এটা নিজে নিজে করো নোটবুকের মধ্যে। তাহলে কি লিখতে পারবো, আমরা প্রথমে লিখে দিই 5,000, প্রথমে এটাকে 2 দিয়ে আমরা করতে পারবো। তাহলে 2 দিয়ে করলে কি হবে, যে 2 দুগুণি 4, এখানে চলে যাবে 10, 5 দুগুণি 10 আর 2টা 0 নিচে নামিয়ে দাও। নেক্সটে আমরা কি দিয়ে করতে পারবো, আবার আমরা এটাকে 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে করলে কি হবে, 2 একে 2, 2 দুগুণি 4, 5 দুগুণি 10 আর এখানে 0 নেমে যাবে। আবার আমরা 2 দিয়ে করতে পারবো, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, 1 চলে যাবে, 5 দুগুণি 10 হয়ে যাবে। তারপর আমরা এটাকে 2 দিয়ে করতে পারবো না, ঠিক আছে? এটা আমরা 3 দিয়েও করতে পারবো। এটা করতে হলে আমাদের 5-এর সাহায্য নিতে হবে। দেখো এখানে করে 5 থেকে 5 1 চলে যাবে, 12 হয়ে যাবে। তাহলে 5 দুগুণি 10, এখানে 2 চলে যাবে, 5 7 25 হয়ে যাবে।
নেক্সট লাইনটা আমরা করতে পারবো 5 দিয়ে, 5 দুগুনি 10, 2 এখানে চলে যাবে 25 হয়ে যাবে, 5 পাঁচা 25, আবার 5 পাঁচা 25 হয়ে যাবে। নেক্সট লাইনটা আমরা লিখতে পারবো যে যেহেতু 5000 উৎপাদক কি বের হয়েছে, 2-এর একটা পরিবার আমাদের বেরিয়ে গেছে, তারপর 5-এর একটা পরিবার বেড়ে গেছে, আর 5 একটা আমাদের সিঙ্গল রয়ে গেছে। তাহলে আমাদের প্রথমে একটা দেখো পরিবার বনে গেছে, 2টি পরিবার বনে গেছে, এখানের মধ্যে আমাদের একটা সিঙ্গল রয়ে গেছে, ঠিক আছে। তখন এখন আমরা লিখতে পারবো যে অতএব 5000 পূর্ণবর্গ পূর্ণঘন পূর্ণঘন তাতে হলে কি করতে হবে আমাদের, 5 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করতে হবে। বুঝতে পেরেছো তো? এইভাবে তোমরা স্টেপ স্টেপ ভাঙ্গে করতে পারবে। এর উৎপাদকগুলো বের করতে হবে প্রথমে আমাদের। তোমাদের এক্সামেও এই টাইপের কোয়েকশন একটা আসতে পারে তোমাদের এমসিকিউর মধ্যে, ঠিক আছে, ওই মাসিটার মধ্যে এইভাবে আসতে পারে। তাহলে তোমরা এটা ধ্যান দিয়ে করবে কীভাবে করতে হয়। তাহলে আমাদের 3 নম্বরটা শেষ হয়ে গেছে, আশা করি তোমরা এটা নিজে নিজে সলভ করেছো। চলো আমরা 4 নম্বরটাও সলভ করি। 4 নম্বরে বলেছে কি দেখো তো, রোমান 4 নম্বরে বলেছে কি আমাদের 8192 এর সমাধান করব আমরা। চলো এটা আমরা উৎপাদকে বের করি, 8192 এর উৎপাদক আমরা বের করি। তাহলে প্রথমে কি দিয়ে করতে হয়, প্রথমে করব আমরা এটাকে 2 দিয়ে, 2 থেকে আমরা ছোট সংখ্যা থেকে তো শুরু করি, তাই এটা আমরা 2 থেকে শুরু করব। দেখো 2 দিয়ে শুরু করলে কি হয়ে যাবে, 4 দুগুনি 8 হয়ে যাবে, 19-এর মধ্যে যাব, 9 দুগুনি 18 হয়ে যাবে, এখানে চলে যাবে 6 দুগুনি 12 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ প্রথমটা একদম চলে গেছে তো, তাই না? তাহলে এখানে আমাদের একটি জিরো বসাতে হবে। প্রথম যদি সংখ্যাটা চলে যায় আর নেক্সটের মধ্যে যদি প্রথমটা যদি সম্পূর্ণভাবে চলে যায়, নেক্সটটা এইদিকে চলে যায়, তাহলে 9 দুগুনি 18 এক চলে গেছে তো এখানে, তাই এখানে আমরা কি করব, একটা জিরো বসিয়ে দেবো। প্রথমটা সম্পূর্ণভাবে চলে গেছে সেই জন্য। তারপর নেক্সট লাইনটা আমরা কি দিয়ে করব, 2 দিয়ে করতে পারবো। 2 দুগুনি 4, জিরোটা নিচে নামিয়ে দাও, ঠিক আছে। 4 দুগুনি 8, এক 16, এখানে চলে গেলে কি হয়ে যাবে, 16 হয়ে যাবে। লিখতে পারবে 8 দুগুনি 16 হয়ে যাবে। তারপর বিডি করলে 2 একে 2, জিরো নামিয়ে দাও, 2 দুগুনি 4 হয়ে যাবে, 4 দুগুনি 8 হয়ে যাবে। তারপর আমরা 2 দিয়ে করতে পারবো, 5 দুগুনি 10 হয়ে যাবে, 2 একে 2 হয়ে যাবে, আর কি হয়ে যাবে, 2 দুগুনি 4 হয়ে যাবে। নেক্সট লাইনটা করবো 2 দিয়ে, 2 দুগুনি 4, এক এখানে চলে যাবে, 5 দুগুনি 10 এক চলে যাবে, 6 দুগুনি 12 হয়ে যাবে। নেক্সট লাইনে আমরা 2 দিয়ে করতে পারবো, 2 একে 2, 2 দুগুনি 4 এক চলে যাবে, 8 দুগুনি 16 হয়ে যাবে। আমি নেক্সট লাইনটা আমি এখানে করে দিচ্ছি, তোমরা নোটবুকের মধ্যে করো, ঠিক আছে, কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যে করবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এইভাবে তোমরা করবে না, আমাদের এখানে জায়গা নেই বলে আমি এটা সাইডে করছি। 1 2 8, এটা আমরা 2 দিয়ে করতে পারবো। 6 দুগুনি 12, 4 দুগুনি 8, আবার 2 দিয়ে করতে পারবো, 3 দুগুনি 6, আর 2 দুগুনি 4 হয়ে যাবে। আবার 2 দিয়ে করলে 2 16 32 হয়ে যাবে, 2 দিয়ে করলে 8 দুগুনি 16 হয়ে যাবে, 2 দিয়ে করলে 4 দুগুনি 8, 2 দুগুনি 4। অনেক লম্বা হয়ে গেছে তাই না, কিন্তু একদম ইজি। আমরা অন্য কোনো সংখ্যার সাহায্যে নিতে হলো না, এটা 2 দিয়েও সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে তোমরা লিখতে পারবে অতএব 8192 উৎপাদক আমাদের কি বের হয়েছে, সবগুলো লিখে নাও। 2 কয়টি বের হয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 2 বের হয়েছে, ঠিক আছে, লিখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বাহ, এতটুক চলে গেছে। তাহলে আমরা পরিবারটা বানিয়ে দিই, ঠিক আছে। কীভাবে পরিবার বানাবো, 3টি 3টি করে পরিবার বানাবো, অথবা এখানে পূর্ণ গণ বলেছে তো কী হবো, আমরা 3টা করে পরিবার নিব, অথবা তোমরা বলতে পারো যে এখানে 3টা করে আমরা জোড়া ধরতে পারি, গণের মধ্যে নিব, ঠিক আছে। বর্গের মধ্যে তোমার 3টা নিবে না,
বর্গের মধ্যে 2টা করে থাকে আর গণের মধ্যে 3টা করে থাকে। আমি প্রথমে এই যে R2 এর প্রথম যেটা পাঠ করেছি সেখানে আমি ইন্ট্রোতে বলে দিয়েছি। আই হোপ তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের 4টা জোড়া বের হয়ে গেছে, 4টা পরিবার বের হয়ে গেছে, কিন্তু আমাদের সিঙ্গল একটা রয়ে গেছে। কি রয়ে গেছে? 2 একটা রয়ে গেছে, তার কোনো পরিবার নেই, সে একলা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে বলতে পারবো যে 8192 পূর্ণ গণ হতে হলে আমাদেরকে কি করতে হবে? 2 দ্বারা কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। লম্বা হয়ে গেছে কিন্তু একদম ইজিতে তোমরা নিজে নিজে সলভ করেছো আমি আশা করি। আর নিজে নিজে সলভ করে থাকলে উত্তরটা তোমরা কমেন্টে করবে কি তোমাদেরকে এই সেম উত্তরটা বের হয়েছে কি। আমাদের 5 নম্বরটা শেষ হয়ে গেছে, আর তোমরা এই কোয়েকশনটা চেঞ্জ করে তোমরা নিজে করবার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ তোমাদের যে ফাইনাল এক্সাম মধ্যে হয়তো কোয়েকশনটা পরিবর্তন হয়ে আসতে পারে, এই জন্য তোমরা এর কোয়েকশনটা চেঞ্জ করে করবে। এই নিয়মে তোমরা করবে যে কি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে চলো আমরা 6 নম্বরের সমাধান করি। নম্বরে বলেছে কি দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে আমরা কি বের করব? ঘনমূল আমরা বের করব। ঠিক আছে, আমরা কি প্রথমে করেছি আরোহণতে বর্গমূল। বর্গমূল মানে কি? রুটের ভিতরে যদি জোড়া সংখ্যা যদি সেম থাকে তাহলে একটি বের হয়ে আসে, কিন্তু এখানে ঘনমূল বলেছে তাই আমাদের রুটের ভিতরে 3টি করে পেয়ার আসতে হবে, 3টি করে পরিবার আসতে হবে। আমি এটাকে পরিবার বলেছি, 3টি করে একটা পরিবার আসবে। তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? এর সমাধানটা কিভাবে হবে দেখো, 1331 1331। এটা আমরা দেখো 1 থেকে 9 পর্যন্ত এগুলিকে সলভ করতে পারবো না। 2 দিয়ে না, 5 দিয়ে না, 7 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে। এটা করতে হলে আমাদের 11-এর সাহায্য নিতে হবে। দেখো 11 একে 11, 12 2 চলে যাবে, 2 11, 22 1 চলে যাবে, 11 একে 11। নেক্সট লাইনটা আমরা 11 দিয়ে করতে পারবো, 11 11 121। তাহলে আমরা বলতে পারবো যে যেহেতু 1331-এর উৎপাদক কি বের হয়েছে, আমরা বলতে পারবো যে 11 ইন্টু 11 ইন্টু 11, 3টে 11 উৎপাদক বের হয়েছে। আমরা যদি 3টি 11কে একসঙ্গে গুণ করি তাহলে 1331 পেয়ে যাব। তাহলে আমরা নিচে যে আমরা কীভাবে বলবো যে ঘনমূলটা আমরা বের করতে হবে, তো তাহলে আমরা ঘনমূলটা কীভাবে বের করি দেবো। ঘনমূলের চিহ্নটা কী হয়ে যাবে আমাদের, কীভাবে? ঠিক আছে, ঘনমূলের চিহ্নটা কি? আমরা ঘনমূল কীভাবে কি চিহ্ন দিয়ে ডিনোট করি? যেখানে 3 দিব এখানে রুট দিলে আমরা এটাকে ঘনমূল বলবো। তাহলে এখানে রুটের ভিতর কি এসে যাবে? 1331 কোয়েকশনে বলেছে ঘনমূল বের করো। প্রথমে আমাদের এভাবে উৎপাদক বের করতে হবে। আমাদের ঘনমূল যদি করি তাহলে করার আগে আমাদের কি উৎপাদক বের করতে হবে। উৎপাদক তো বের হয়ে গেছে, এখন আমরা নেক্সট টাইম লিখতে পারবো যে 1331-এর জায়গায় কি এসে যাবে? 3টি 11 এসে যাবে। তাহলে আমি বলেছি যে ঘনমূলের মধ্যে আমাদের 3টি করে কি আসতে হবে? পেয়ার আসতে হবে। উৎপাদক 3টি করে আসলে আমরা একটি বের করে নিব। রুটের ভিতরে 3টে থাকলে একটি বের করে নিব, কিন্তু এটা শুধু ঘনমূলের ক্ষেত্রে 3টি থাকলে একটা বের করে নিব। ঠিক আছে, তাহলে 3টি রয়েছে, আমরা একটি বের করে নিব। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আই হোপ। যদি কোনো কোয়েশ্চন, যদি কোনো একটা ডাউট থাকে তাহলে আমরা 2 নম্বরটা করবো, এতে তোমাদের পুরো সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তোমাদের মনে কোনো কোয়েশ্চন থাকলে তাহলে চলো 2 নম্বরটা আমরা সমাধান করি। তোমরা এটা নিজের নোটবুকে সলভ করবার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কোনো আর প্রশ্ন থাকবে না, কোনো ডাউট থাকবে না। চলো আমরা উৎপাদক বের করি। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো। 2 1-এর মধ্যে যাবে না, তাহলে আমাদের 17-এর মধ্যে করতে হবে। 8 দুগুনি কী হয়ে যাবে? 16, 17 1 এখানে চলে যাবে, 6 দুগুনি 12 হয়ে যাবে, আর 4 দুগুনি 8 হয়ে যাবে। নেক্সট লাইনটা 2 দিয়ে করতে পারবো। 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 2 দুগুনি 4 হয়ে যাবে। নেক্সট লাইনটা 2 দিয়ে হবে। 2 দিয়ে করলে কী হবে? 2 দুগুনি 4। ঠিক আছে, তারপর এখানে নেক্সট লাইনটা আমরা কীভাবে করবো দেখো। 3-এর মধ্যে যাবে একবার, 2 একে 2 1 এখানে চলে যাবে, 6 দুগুনি 12 হয়ে যাবে। নেক্সট লাইনটা 2 দিয়ে করতে পারবো যে 2 একে 2, আর এখানে চলে যাবে কি 8 দুগুনি 16। 2টা সংখ্যা তো একসঙ্গে চলে গেছে, 2 দিয়ে একবার চলে গেছে, 8 দিয়ে 16 গেছে, এর জন্য আমরা নিজে এটা 0 বসিয়ে দেবো। এত কিছু না বুঝে তোমরা এটাই বুঝতে পারো যে
108 2 108-এ 216 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট লাইনটা আমরা 2 দিয়ে করবো। 5 দুগুনি 10 হয়ে যাবে, 4 দুগুনি 8 হয়ে যাবে, তারপরে 2 দিয়ে করবো, যে 2 দুগুনি 4, এক এখানে চলে যাবে, তাহলে কি হবে 14 হয়ে যাবে। আমাদের 7 দুগুনি 14 হয়ে যাবে। নেক্সট লাইনটা আমরা কিভাবে করব? দেখো, এটা 2 দিয়ে এখন আমরা করতে পারবো না। করতে হলে আমাদের 3-এর সাহায্য নিতে হবে। দেখো, 3 দিয়ে করলে 3 নং 27 হয়ে যাবে, তারপর 30 যা অর্থাৎ 30 9 হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো, আই হোপ। তাহলে নেক্সট লাইনটা আমরা কিভাবে বলতে পারবো যে, যেহেতু আমাদের কি বের হয়ে গেছে 1728-এর উৎপাদক কি বের হয়েছে, 2 কয়টি বের হয়েছে, 3টে 6টি 2 বের হয়ে গেছে আমাদের। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 2 আমাদের বের হয়ে গেছে। আর কি 3টি বের হয়ে গেছে, 1 2 3। তাহলে নেক্সট স্টেপটা আমরা কোয়েকশনের মধ্যে যাই, যে গণমূল নির্ণয় করো। গণমূলের আমরা চিহ্ন কীভাবে জানি? এখানে দেখো, আমি একটা লাইন শর্টকাট করবো, তোমরা একটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। গণমূলের চিহ্নটা এইভাবে, তাহলে গণমূলের ভিতরে কি এসে যাবে 17। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা লাইন এখানে এইভাবে আমি বসাচ্ছি না, রুটের ভিতরে সব সংখ্যাগুলো না বসিয়ে এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তোমরা এভাবে ডাইরেক্ট করলেই হবে। দেখো, আমাদের 3টি করে এসে গেছে। এই রুটের ভিতরে যদি আমি বলেছি যে রুটের ভিতরে যদি 3টা থাকে, একটি বের হয়ে যাবে, এখানে 3টির থেকে একটি বের হয়ে যাবে, তারপর এখানে 3টির থেকে একটি বের হয়ে যাবে, এখানে 3টির থেকে একটি বের হয়ে যাবে। আর উত্তরটা কি এসে যাবে, যে 2 দুগুনি 4 আর 3 4 12, উত্তরটা 12 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই লাইনটা তোমরা এখান থেকে করতে পারো, যে রুটের ভিতরে তোমার সব সংখ্যাগুলো বসিয়ে দিবে, আর নেক্সট লাইনে এর থেকে তোমরা কি করতে পারো, যে 3টা থেকে একটি বের করে করে এইভাবে উত্তরটা বের করতে পারো। তাহলে আমি এখানে একটা লাইন করছি না, তোমাদের ইচ্ছা থাকলে তোমরা করতে পারো। তাহলে আই হোপ তোমাদের এখানে কোনো ডাউট নেই, তোমরা একটা নোটবুকের মধ্যে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরটা তোমরা নিজের নোটবুকে সলভ করার চেষ্টা করো, সমাধান করো। এটা তোমরা নিজের নোটবুকে সমাধান করার চেষ্টা করো। তাহলে এটার প্রথমে আমরা কি বের করব? উৎপাদক বের করব। উৎপাদক কীভাবে বের করে? ছোটো ছোটো সংখ্যা তারা ভাগ করে। তাহলে দেখো, এটা আমরা 2 দিয়েও করতে পারবো না, 3 দিয়েও এটাকে করা যাবে না, 4 দিয়ে 5 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 11 দিয়ে না, 12 দিয়ে না। এটা করতে হলে আমাদের ডাইরেক্ট আমরা 13 দিয়ে এটাকে করতে পারবো। দেখো, 13 একে 13 দুইটির মধ্যে প্রথমে করি, 2 13 26 বেশি হয়ে যাবে, তাই 13 একে 13 থাকবে। ঠিক আছে, 13 কে 13 হলে এখানে আমাদের কত থেকে যাবে? 13 আর 7, আর এদিকে 8 থেকে যাবে। ঠিক আছে, 13 কে 13 আর 7 আর 21 এদিকে 8 থেকে যাবে, এখানে 89 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে 13 6 যা, তাহলে আমাদের কি থাকবে, যে 8-এর মধ্যে কি থাকবে 117 থেকে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো 13 9 যা 117, অর্থাৎ 117, 9 13 117। তাহলে নেক্সট লাইনটা আমরা কীভাবে লিখতে পারবো, যে যদি আমরা 13 × 13 করে নিই, তাহলে 169 এসে যাবে, অর্থাৎ 13 স্কোয়ার 169, 169। নেক্সট লাইনটা ঠিক আমরা আগের মতো করবো। দেখো, নেক্সট লাইনটা আমরা কীভাবে লিখতে পারবো, যে 2197 এর উৎপাদক কী বের হয়েছে, 13 × 13 × 13। আমি যে এই সংখ্যাগুলো নিতে একবার বেঙ্গলিতে উচ্চারণ করছি, একবার ইংলিশে উচ্চারণ করছি, এখানে তোমাদের কোনো সমস্যা থাকবে না, আশা করি তোমরা এটা বুঝে যাবে। আর তারপর আমরা লিখতে পারবো, যে গণমূলের চিহ্নটা বসিয়ে 2197। ঠিক আছে, এখানে আমি নেক্সটে একটা লাইন আমি করছি না, এখানে আমাদের কোনো সমস্যা হতে হয়, সেই জন্য আমি এখানে করে দিই, যে রুটের ভিতরে এসে যাবে আমাদের। নেক্সটে আমরা 3টে এসে গেছে, তাহলে আমরা কি বের করে নিব? তাহলে আমাদের 2197 কি গণমূল কি বের হয়েছে? 13, আমাদের গণমূলটা বের হয়ে গেছে। তাহলে আমরা এর 4 নম্বরটা সমাধান করি, রোমান 4টা সমাধান করি। চলো, এটা হবে 2744। দেখো, এটাকে আমরা 2 দিয়া প্রথমে কী করতে পারবো? ভাগ করতে পারবো। উৎপাদকগুলো বার করে নিই। 2 একে 2, 4 দুগুণে 8 হলে বেশি হয়ে যাবে, তাই তো 3 দুগুণে 6, এখানে চলে যাবে 7 দুগুণে 14, আর 2 দুগুণে 4 হয়ে যাবে।
নেক্সট লাইনটা আমরা 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে করলে কি হবে? দেখো এখানে তো যাবে না, তাই 2টা সংখ্যার মধ্যে করতে হবে। 6 দুগুনি 12, 1 এখানে চলে যাবে, 8 দুগুনি 16 হয়ে যাবে, এখানে চলে যাবে 1, 6 দুগুনি 12 হয়ে যাবে। তারপর আমরা 2 দিয়ে করতে পারবো। 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 3 দুগুনি 4। নেক্সট লাইনটা দেখো, আমরা এটাকে 3 দিয়ে করতে পারবো না, 5 দিয়ে পারবো না, এটা আমরা 7 দিয়ে করতে পারবো সমাধানটা। বুঝতে পারছো তোমরা কিভাবে করেছি আমি? দেখো 7 দিয়ে করি। তোমরা এটা নোটবুকের মধ্যে সলভ করো, খাতার মধ্যে তোমরা এটা সলভ করো। দেখো 7 দিয়ে করলে কি হবে? হবে যে 4 7 28, 4 7 28 হবে তো, কিন্তু 5 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাই আমরা 4 দিয়ে করছি। 4 7 28, 29 30, আর দিকে 4 6 থেকে যাবে এখানে, ঠিক আছে? 63 আমরা জানি প্রাপ্তাঙ্ক কত হয়, 63। নেক্সট লাইনটা আমরা জানি 7 7 করলে 4 7 49। তাহলে তোমরা লিখতে পারবে যে, যেহেতু আমাদের কি এসে গেছে, এর উৎপাদকটা এসে গেছে, তাহলে আমরা লিখতে পারবো 2 কয়টি বের হয়েছে আমাদের, 3টি, তারপর আমাদের 7 কয়টি বের হয়েছে, 7 3টি বের হয়েছে। নেক্সট লাইনটা তোমরা লিখতে পারবে যে এখানে কি বলেছে, গণমূল কোয়েকশনে বলেছে, তো আমরা গণমূল চিহ্ন দিলাম, 2 7 4 4 বসিয়ে দিলাম। নেক্সট লাইনটা আমরা কীভাবে করবো? দুইটার ভিতরে আমাদের সব সংখ্যা এসে যাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু হয়েছে। তো এখানে দেখো, যদি আমরা জানি যে 3টি করে থাকলে একটি বের হয়ে যায় গণমূলের ক্ষেত্রে, তাহলে 2 একটি বের হয়ে যাবে, আর 7 একটি বের হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কি এসে যাবে? উত্তরটা এসে যাবে 8 দুগুনি 14। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কিভাবে আমি সমাধান করেছি। তোমরা এগুলো নিজের নোটবুকে সমাধান করবে, দেখবে তোমাদের কোনো আর প্রশ্ন থাকবে না। হয়তো ভিডিও দেখে তোমাদের মনে কোনো একটা প্রশ্ন আসতে পারে যে এক্সট্রা কীভাবে করে নিলাম, এক্সট্রা কীভাবে লিখিয়ে নিলাম এই সেটে। তাহলে তোমরা দেখবে নিজে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কোনো কঠিন ব্যাপার নয়, ঠিক আছে? কোনো কিছু এক্সট্রা লেখা হলো না, ডাইরেক্ট আমরা প্রথমে দেখো এক্সট্রা এইটুক লিখেছি যে প্রথমে এখানে তো গণমূল বলেছে, এখান থেকে আমাদের গণমূল শুরু হয়েছে, কিন্তু আমাদের গণমূল করতে হলে প্রথমে জানতে হবে যে এর উৎপাদকটা কী। উৎপাদক না জানলে আমরা গণমূল টোটালি করতে পারবো না। সেই জন্য প্রথমে আমি এর উৎপাদক বের করে দিয়েছি, তারপর আমি এর গণমূল সমাধান করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের আর কোনো কোয়েকশন নেই। তাহলে আমাদের চয়েস শেষ হয়ে গেছে, আমাদের শেষের কোয়েকশনটা যেটা রয়েছে 7 নম্বর, এটা আমরা সমাধান করে নিই, ঠিক আছে? 3 নম্বরে বলেছে কি, যে নিম্নের প্রতিটি সংখ্যার গণের এককের স্থান কি হবে? যে প্রতিটি সংখ্যা থেকে আমরা গণ করো, গণ মানে যে সংখ্যা রয়েছে 3 বার এটাকে গুণ করব, তারপর আমরা এককের স্থানে কি রয়েছে তা বলবো। তোমরা যে মনে করো যে আমরা আর অনেক করেছিলাম যে বর্গ করে এককের স্থানে কি হবে, ঠিক সেইভাবে করব। আমি এককের স্থানটিকে শুধু গণ করব, কিন্তু এখানে আমি কি করেছিলাম, এককের স্থানটাকে আমি বর্গ করেছিলাম, শুধু এককের স্থানটা। ঠিক সেইভাবে আমি গণের মধ্যে আমি ঠিক এককের স্থানটা গণ করব, তারপর আমরা উত্তরটা বের করে নিব। আর প্রথমের উত্তরটা দেখো কীভাবে বের হয়, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিবে, এগুলো তোমাদের এক্সামে এমসিকিউ এর মধ্যে আছে। তাহলে এটা কীভাবে বের করতে হয় শুধু একটা ঠিক জানে রাখবে যে তোমরা এটাকে প্রথমে যে 14 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু এভাবে যে 14 তুমি 3বার পূরণ করে তোমরা উত্তরটা পেয়ে যাবে। কিন্তু এখানে যে একবার যে করব আমি, কিন্তু অর্থাৎ 3বারই করব, যে এই এককের স্থানটা আমি করব, সম্পূর্ণটা করব অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? করলে অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এর শর্টকাট ট্রিকটা বলে দিচ্ছি। এভাবে যেই 4টাকে আমরা কি করে নিব, গণ অর্থাৎ কিউব করে নিব, ঠিক আছে? তারপর আমরা যে উত্তর বের হবে তারও আমি এককের স্থানটা পেশ করব। তাহলে দেখো প্রথমেরটা করে নেই, প্রথমটা করে নিলে একবার করে নিই যে 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে? নেক্সট স্টেপে কীভাবে করবো, যে 4 ছাড়া কী হয়ে যাবে, 16 হয়ে যাবে, ইন্টু 4 থেকে যাবে তো। তারপর কি করবে, যে এককের স্থানের সঙ্গে এটার গুণ করে নাও, ঠিক আছে? 4 6 26 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এককের স্থানটা আমরা শুধু গুণ করবো, আর কিন্তু নিব এককের স্থানটা। এককের স্থানে কি এসে গেছে, 4 এসে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে 1 4 এর কি লিখতে পারবো, গণের একক হলো, গণের একক
হলো 2। ঠিক আছে, নেক্সটটা কীভাবে করি? নেক্সটটা এখানে আমি একটু স্টেপটা লম্বা করে দিয়েছি, বিস্তার করে বলে দিয়েছি কীভাবে করতে হয়। তারপর আমরা এটাকে কীভাবে করব, যে আটাটা কী হয়ে যাবে আমাদের 64 হয়ে যাবে। আটাটা কী হয়ে যাবে আমাদের 64, আবার 64 এর সঙ্গে 8 করলে 4 আটা 32 হয়ে যাবে। তো আমাদের কী এসে যাবে? 32 হলে এককের স্থানে 2 এসে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 18 এর গণের একক হলো 2। ঠিক আছে, তোমরা এগুলো কি করবে? তোমার নোটবুকের মধ্যে একটা সিকোয়েন্সের মধ্যে করবে। ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিও যাতে অনেক বেশি লম্বা না হোক সেজন্য আমি একটিকে সাইটের মধ্যে করে দিয়েছি। তাহলে তোমরা এটা বুঝতেছো, এটা বুঝেছো যে 1 নম্বরটা কিভাবে করেছি। ঠিক সেইভাবে তোমরা এইভাবে তোমরা সিকোয়েন্স তোমরা করতে পারো, অথবা তোমরা যদি শর্ট করে করতে হয় তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে। আমি স্টেপটা বলে দিয়েছি। এখানে 3টা করলে 3 3 9 হয়ে যাবে, আর 3 নং 27 27 হলে আমাদের এখানে 7 এসে যাবে। ঠিক আছে, লিখতে না কেন আমাদের 7 এসে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 7 এসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে 13 এর গণের একক হলো 7। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে নেক্সটটা আমি কীভাবে করবো, যে কী করবো? প্রথমে 7কে স্কোয়ার করবো, যে 7 7 হয়ে যাবে 49 49, আবার 9কে আমরা 7 দিয়ে গুণ করবো, 7 নং 63 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এককের স্থানে আমাদের 3 এসে যাবে। তাহলে বলতে পারবো যে 27 এর গণের একক হলো 3। আই হোপ তোমরা এগুলো বুঝে নিয়েছো যে কীভাবে করতে হয়। প্রথমটা আমি একটু বিস্তার করে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি নিজে আপনার শর্ট করে করেছি। ঠিক আছে, তোমরা যদি শর্ট করে করতে হয় তাহলে করতে পারো, যদি এভাবে বিস্তার করে করতে হয় তাহলে করেও। আর একটা কথা, যে তোমরা একটা বিস্তার করে রাখবে, যদি কোয়েশনটা চেঞ্জ হয় কীভাবে বের করতে হয় তোমরা অবশ্যই যে এই একটা যদি করে রাখো তাহলে তোমরা যে বুঝতে পারবে কীভাবে এটি বের করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমি এই 4 নম্বরটা শুরু করে দিই। 3 নম্বরটা শেষ হয়ে গেছে, 4 নম্বরটা শুরু করি চলো। 4 নম্বরে বলেছে কি, নিম্নের সংখ্যাগুলো পূর্ণগণ্য হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। দেখো আমরা R1 করেছি যে পূর্ণবর্গ করেছি। ঠিক আছে, ঠিক নিয়মে এটাই কিন্তু এখানে পূর্ণগণ বলেছে। পূর্ণগণের কি বলেছি, যে এই উৎপাদক আমাদের 3টি করে বের হতে হবে। 3টি করে যদি বের হয় তাহলে এটা পূর্ণগণের সংখ্যা হবে। উৎপাদক অর্থাৎ এর 3টি করে কি সেম সংখ্যা 3টি 3টি বের হতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এর সলিউশনটা করি, সমাধানটা করি, দেখি কি হয়। প্রশ্নে দেওয়া আছে কি 5324। ঠিক আছে, এটা আমরা ছোটো ছোটো সংখ্যার দ্বারা ভাগ করি। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো। ঠিক আছে, 2 দিয়ে করলে 2 দুগুনি 4, 6 দুগুনি 12, চলে যাবে 6 দুগুনি 12, আর হয়ে যাবে 2 দুগুনি 4। আর 2 দিয়ে করলে 2 একে 2, 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 2 একে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা এটাকে কি দিয়ে করতে পারবো? দেখো এবার শেষের দিকে কি রয়েছে, 1 রয়েছে। ঠিক আছে, এটা আমরা 2 দিয়ে 31 রয়েছে, এটা আমরা 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়েও পারবো না, 5 দিয়ে পারবো না, 7 দিয়ে পারবো না, 9 দিয়ে পারবো না। এটা করতে হলে আমরা কি দিয়ে করতে পারবো? 11 দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে কীভাবে করবো? যে 11 একে 11, 12 এখানে 2 চলে যাবে, 23 হয়ে যাবে। কী হবে? 2 11 22, 23 এখানে 11 চলে যাবে, 11 একে 11, আর 11 11 121। ঠিক আছে, কীভাবে করেছি তোমরা বুঝতে পেরেছো? যে আমি আগের ভিডিওতে ডিটেলস করিয়েছি কীভাবে বের করতে পারা। এইগুলো উৎপাদক, এইগুলিকে আমরা উৎপাদক বলবো। ঠিক আছে, এইগুলো আমাদের উৎপাদক হয়ে যাবে। তাহলে 5324 উৎপাদকটা কী হবে? যেহেতু লিখতে পাবে তোমার নোটবুকে 5324, অর্থাৎ 5324 উৎপাদক কি বের হয়েছে? 2 × 2 × 11 ×
11 ইন্টু 11, ঠিক আছে। এখানে আমাদের বলতে হবে যে কি সংখ্যা দ্বারা যদি আমরা পূরণ করি তাহলে এটা একটা পূর্ণ গণ সংখ্যা হবে। তাহলে আমাদের কি উৎপাদক কি বের হয়েছে? আমি বলেছি যে প্রথমে আমাদের ৩ টি করে আমাদের উৎপাদক থাকতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো যে আমাদের ৩ টি করে উৎপাদক বের হয়েছে। তো এখানে একটি হবে না। ৩ টি আমাদের উৎপাদক বের হয়েছে। ঠিক আছে? 11 এর কয়টি রয়েছে? ৩ টি রয়েছে আর ২ টি রয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এটা সংখ্যা এর একটা জোড়া হয়ে গেছে। ঠিক আছে? ৩ টি করে আমরা এখানে পেয়ার নিব। তাহলে আমাদের এখানে ২ টি থেকে যাবে। তাহলে আমরা যদি এই ৫,৩২৪ কে, ঠিক আছে? ২৪ কে ২ দ্বারা পূরণ করলে হয়ে একটি পূর্ণ গণ সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছ এটা কিভাবে করতে হয়। তোমরা যদি ১ নম্বর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমরা ২ নম্বর সলভ করব। এতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলো ২ নম্বরটা